হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো এখন ওষুধ খাওয়ার পর ডাইরেক্ট চলে যাবো রান্নাতে। দেখো সকাল সকাল আমি সিম ভর্তা বানানোর জন্য এখানে সিম, রসুন আর কাঁচামরিচ সিদ্ধ করে নিচ্ছি। তারপরে এটাকে আমি পেস্ট করব। দেখো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সিদ্ধ করে রাখা সিম, রসুন আর কাঁচামরিচ একটু ঠান্ডা করে নিয়েছি, এবার মিক্সচারে দিয়ে দেব। তো দেখো মিক্সচারে নিয়ে নিচ্ছি। তো এখানে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচ। তো দেখো এখানে মিক্সচারটা নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর সবটা পেস্ট এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি। দেখো তো এবার ভালোভাবে আমি সিমের পেস্টটাকে তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না সিমের জলটা একটু শুকনো শুকনো হয়ে যায়। তারপর এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে আমার কিন্তু ভর্তাটা আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে। তো দেখো ভর্তাটা কিন্তু আমার প্রায় রেডি। তো কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। তো কেমন হলো জানিও কমেন্টে। করবো বিরিয়ানি। দেখো এখানে চাল ধুয়ে নিয়েছি, বাদামগুলিকে ভেজে নিচ্ছি। দেখো আর গরম জল করে নিচ্ছি এখানে বিরিয়ানিতে দেওয়ার জন্য। বাদাম ভাজা হয়ে গেছে, এবার এইগুলিকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দেখো আমি আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা এখন গরম হয়ে গেছে। তো ফোড়ন দেওয়ার জন্য এখানে দেখো কী কী নিয়েছি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দেবো। তো এখন দেখো চালগুলিকে ভেজে নিয়েছি, তারপরে একটু হলুদ দেবো। দেখো লবণ দিয়ে দিচ্ছি। কালার হওয়ার জন্য আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। আমি হলুদটা মিশিয়ে নিয়েছি চালের সঙ্গে। এবার ফুটানো জলটা এর মধ্যে দিয়ে দেবো। চাল ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। এটা ফুটুক। কিশমিশ তো ফাইনালি রেডি হয়ে গেছে। তো উপরে আমি ভাজা বাদামগুলি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আমার বিরিয়ানি রেডি। তো দেখো এখানে নিয়ে নিয়েছি চিকেন ধুয়ে পরিষ্কার করে, আর অন্যদিকে নিয়ে নিয়েছি মশলা। আর আমার এখানে দেখো আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে কড়াইয়ের মধ্যে আমি দেখো চিকেনের সঙ্গে একটু তেল এসেছিলো, এটাও দিয়ে দিয়েছি। আর একটু তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলি একটু ভেজে নেব। তারপর মাংসটা দেখো ম্যারিনেট করে নিয়েছি। তো এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো আজকে না চিকেনটা একটু ঝোল ঝোল করে রান্না করবো, কেননা মেয়ে খালি ঝোল খুঁজে, আর আমি না ঝোলওয়ালা মাংস খেতে একটু পছন্দ করি না। তো এর মধ্যে আমি দেখো আলু আর পেঁয়াজ দিয়ে ঝোল দিয়ে চিকেনটা নামিয়ে নেব। তো আর নিয়েছি স্যালাড। তো আজকের মেনু বাস এতটুকুই। ভালো লাগলে সবাই আমার পাশে থেকো। সবাইকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা।